লগবুক অ্যাপ্রুভাল। ট্রেইনি তার লগবুকে যে সকল লগ এন্ট্রিগুলো দিয়েছেন এবং সুপারভাইজারের কাছে সাবমিট করেছেন, সেই সকল লগ এন্ট্রিগুলো সুপারভাইজারের কাছে পেন্ডিং আকারে চলে আসবে। সুপারভাইজার সিস্টেমে লগ ইন করার পরে তার বেল আইকনে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এছাড়াও সুপারভাইজারের ড্যাশবোর্ডে লগবুক অ্যাপ্রুভাল পেন্ডিং এখানে কাউন্ট দেখতে পারবেন যে কতগুলো লগ এখন পর্যন্ত তার কাছে এসে জমা হয়ে আছে বাট অ্যাপ্রুভ করা হয়নি বা কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এছাড়াও অ্যাপ্রুভাল পেন্ডিং লিস্ট এই অংশটিতে তিনি দেখতে পারবেন যে কতগুলো একাডেমিক অ্যাক্টিভিটিস, কতগুলো পেশেন্ট ম্যানেজমেন্ট, কতগুলো প্রসিডিউরাল অ্যান্ড ইন্টারপ্রিটেটিভ কেস এখনো পর্যন্ত আপনার কাছে এসেছে বাট আপনি কোনো অ্যাকশন নেননি। এখান থেকে ভিউ বাটনে ক্লিক করলেই আপনাকে ওই লগ এন্ট্রির লিস্টে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার ভেটিং অনুযায়ী আপনি স্ট্যাটাসটা আপডেট করে দিতে পারেন। এছাড়াও লগবুক ম্যানেজমেন্ট এই মডিউলের আন্ডারে লগবুক লিস্ট এই মেনুতে ক্লিক করলেও আপনাকে ট্রেইনিদের যে লগ এন্ট্রি সেই লিস্টে আপনাকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লগ এন্ট্রি এসেছে বাট পেন্ডিং হয়ে আছে। এভাবে করে আপনার কাছে যতগুলোই লগ এন্ট্রি আসুক না কেন, আপনার এক পেজে 10টা এখানে শো করবে। আপনি চাইলে এক পেজে বাড়িয়েও নিতে পারেন। 20, 50, 100 বা 200 আপনার সুবিধা মতো এখানে এক পেজে বাড়িয়েও নিতে পারেন। অথবা প্রত্যেক পেজে 10টা 10টা করে লিস্ট থাকবে। আপনি শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করে করে নেভিগেট করবেন। এছাড়াও আপনি যদি কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া ধরে লগ এন্টিটি সার্চ করতে চান, সেটাও এখান থেকে করে নেওয়া যাবে। যেমন স্পেসিফিক যদি কোনো ট্রেনিকে আপনি দেখতে চান সে কতগুলো লগ এন্ট্রি দিয়েছেন, সেই ট্রেনির বিএমডিসি নাম্বার এখানে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে শুধুমাত্র তার এন্ট্রিগুলো এখানে আসবে। এছাড়া ফর্মে ক্লিক করে আপনি ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ পেশেন্ট ম্যানেজমেন্ট, প্রসিডিউরাল অ্যান্ড ইন্টারপ্রিটেটিভ এবং একাডেমিক অ্যাক্টিভিটিস তিনটার যে কোনো একটি পোর্শন আপনি সার্চ করে ফিল্টার করে দেখতে পারেন। অথবা আপনি একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের মধ্যে দেখতে চাচ্ছেন যে এই ডেট রেঞ্জের মধ্যে কতগুলো লগ এন্ট্রি আপনার এন্ডে এসে জমা হয়েছে। সেক্ষেত্রে ফর্ম ডেট এবং টু ডেট সিলেক্ট করে একটা ডেট রেঞ্জ দিয়ে দিবেন। অথবা স্ট্যাটাস স্ট্যাটাস থেকে বাই ডিফল্ট পেন্ডিং গুলোই আপনার এখানে এসে জমা হবে, অর্থাৎ যেগুলো আপনি এখনো কোনো অ্যাকশন নেননি, আপনি রিভিউ করেননি, সেগুলোই বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে। এছাড়া যেগুলো অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছেন সেগুলো আপনি চাইলে ফিল্টার করে নিতে পারেন। অ্যাপ্রুভ লিঙ্কটাতে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করবেন। এছাড়াও কোনো রিজেক্ট করে থাকলে সেই রিজেক্টেড গুলো শুধু আলাদা করার জন্য স্ট্যাটাসটা রিজেক্ট সিলেক্ট করে সার্চে ক্লিক করলে চলে আসবে। এছাড়াও আপনি যদি কোনো কারেকশন দিয়ে থাকেন, কোনো লগে কারেকশন দিয়ে থাকেন, সেই কারেকশন দেওয়া লগগুলোই শুধুমাত্র দেখতে চাইলে কারেকশন অংশটি সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করবেন। সো এরপরে দেখাবো যে পেন্ডিং থেকে আপনি কিভাবে স্ট্যাটাসটা আপডেট করবেন। পেশেন্ট ম্যানেজমেন্টের এই অংশটি আমি ধরে নিচ্ছি যে ঠিকঠাক মতো এখানে এন্ট্রি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে স্ট্যাটাসটা আপডেট করে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এবং একটা অ্যাপ্রুভাল নোট আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপরে আপডেট বাটনটিতে ক্লিক করে দিবেন। এখানে দেখা যাচ্ছে একটি পেশেন্ট ম্যানেজমেন্ট কেস লগ অ্যাপ্রুভ করা হয়েছে, এজন্য লিস্ট থেকে চলে গিয়েছে।
লিস্ট থেকে আসলে যায়নি। এটা অ্যাপ্রুভ নামে স্ট্যাটাসে আলাদা করে জমা হয়েছে। আপনি চাইলে এখান থেকে ফিল্টার করেও দেখতে পারেন। এই যে এটা অ্যাপ্রুভ আকারে এখানটাতে জমা হয়েছে। আবার এই লগ এন্ট্রিটিকে আমি চাচ্ছি যে একটা কারেকশন দিতে। সো যদি সুপারভাইজার মনে করেন এই লগ এন্ট্রিতে কোনো একটা জায়গায় ঠিকঠাক মতো দেওয়া হয়নি, সে অংশটা কারেকশন করতে হবে। সো সেটাতে কারেকশন এই রেডিও বাটনটিতে ক্লিক করে কারেকশন নোটটা দিয়ে দিতে হবে। যাতে ট্রেনি বুঝতে পারে যে কোন জায়গাটাতে তাকে কারেকশন করতে হবে। যেমন স্যাম্পল হিসেবে আমি এখানে দেখাচ্ছি ডায়াগনোসিস প্রবলেম। এই জায়গাটাতে তাকে কারেকশন করতে হবে। সো এই নোটটা দিয়ে আপডেট বাটনে ক্লিক করতে হবে। সো ওইটার স্ট্যাটাসটাও আপডেট হয়ে কারেকশন আকারে চলে গেছে। এরপর আরেকটি কেস এখানে আছে। এটাকে আমি রিজেক্ট করে দেব। আমি মনে করছি যে এই এইটা আসলে তিনি করেনই নাই। অর্থাৎ সুপারভাইজার আন্ডারে করেননি অথবা রংলি আসলে এখানে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে। সো এটাকে রিজেক্ট করে দিতে চাইলে রিজেক্ট এই রেডিও বাটনে ক্লিক করে একটা রিজেকশন নোট দিতে হবে। রিজেকশন নোট দিয়ে আপডেট বাটনে ক্লিক করতে হবে। সো মোটামুটি ৩ ধরনের আপডেট এখানে আমি দিয়েছি, অ্যাপ্রুভ করেছি, রিজেক্ট করেছি এবং কারেকশন দিয়েছি। বেসিক্যালি একজন সুপারভাইজার এই ৩ টাই এখান থেকে করেন। যদি কারেকশন দেয়া হয়, সেই ক্ষেত্রে ট্রেনি নোটিফিকেশন তো পাবেনই। পাশাপাশি স্ট্যাটাসটা দেখতে পারবেন যে কারেকশন আকারে গিয়েছে এবং আপনি যে নোটটা লিখে দিয়েছেন, সেই নোটটি সে দেখতে পারবে। সেই নোটটি দেখার পরে সে অনুযায়ী তিনি কারেক্টিভ অ্যাকশন নিবেন এবং আপডেট করে আপনার কাছে রিসাবমিট করবেন। রিসাবমিট করলে আপনার কাছে আবারও সেই লগ এন্ট্রিটা পেন্ডিং আকারে চলে আসবে। আপনি একইভাবে ভিউ বাটনে ক্লিক করে ডিটেইল অংশটি দেখে তারপরে আপনি আবার অ্যাকশন নিবেন। যদি ফার্দার কারেকশন থাকে সেটাও দিতে পারেন। যদি রিজেক্ট করতে চান রিজেক্ট করতে পারবেন। অ্যাপ্রুভ করতে চাইলে তো অ্যাপ্রুভ করতে পারবেনই। এভাবে করে প্রসিডিউরাল অ্যান্ড ইন্টারপ্রিটেটিভ লগ এবং একাডেমিক অ্যাক্টিভিটিস এই জিনিসগুলো সেম ওয়েতে আপনি ফিডব্যাক দিতে পারেন। ধন্যবাদ।